হাম থেকে বাঁচতে গেলে অবশ্যই টিকা দেওয়া জরুরি। 6 মাসের নিচে যাদের শিশুর বয়স তাদের অবশ্যই বুকে দুধ খাওয়াতে হবে। হাম একটি খুবই সংক্রামক ভাইরাসজনিত রোগ। এটি সাধারণত আক্রান্ত শিশুর হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এবং একজন আক্রান্ত শিশু সে 10 থেকে 20 জন শিশুকে আক্রান্ত করতে পারে। ইতিমধ্যে বাংলাদেশে হামের একটা প্রাদুর্ভাব দেখা গিয়েছে। যদিও খাগড়াছড়িতে এখন পর্যন্ত হামের কনফার্ম কেস আমরা এখনো পাইনি। তো হাম বোঝার উপায় হচ্ছে কিছু উপসর্গ থাকলে আমরা বাবা মাদের প্রতি অনুরোধ থাকবে ওনারা যাতে চিকিৎসকের শরণাপন্ন হন। বিশেষ করে জ্বর, কাশি, নাকে পানি, চোখ লাল হওয়া এবং চতুর্থতম দিনে যদি শরীরে কোনো র্যাশ আসে সেটা সাধারণত কানের পিছন দিক থেকে শুরু হয়ে মুখের সামনে এসে তারপর নিচের দিকে নামতে থাকে। এ ধরনের কোনো র্যাশ যদি দেখা দেয় সাথে সাথে সদর হাসপাতাল বা যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেখা করবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং সর্বোপরি হাম থেকে বাঁচতে গেলে অবশ্যই টিকা দেওয়া জরুরি। বিশেষ করে 9 মাস এবং 15 মাসে এমআর টিকা দেওয়া হয় ইপিআই শিডিউল অনুসারে। সেই হিসেবে সে 9 মাস এবং 15 মাসের যে এমআর টিকা সেটি টিকাদানে মানুষকে উৎসাহিত করতে হবে এবং এই হাম মোকাবেলায় সামনে আগামী জুন মাসে প্রথম সপ্তাহ থেকে একটি বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেই টিকাদানও মানুষকে উৎসাহিত করতে হবে এবং শিশুকে টিকা দিতে হবে। আর হাম থেকে বাঁচার জন্য আরেকটি বিশেষ বিষয় লক্ষ্য করতে হবে, বিশেষ করে যে কোনো প্রকার ভিড় এড়িয়ে চলতে হবে। বিশেষ করে শপিং মল, মার্কেট, বাজার বা যে কোনো একটা হাসপাতালের বহির্বিভাগ যেখানে অনেক বেশি মানুষের সমাগম হয়, সেখানে অনেকে সর্দি কাশি আক্রান্ত ছোট বাচ্চা থাকে। সেক্ষেত্রে পারতপক্ষে একদম জরুরি না হলে এই ভিড়গুলোতে যাওয়া যাবে না। এবং 6 মাসের নিচে যাদের শিশুর বয়স তাদের অবশ্যই বুকে দুধ খাওয়াতে হবে, কারণ 9 মাসের আগে সাধারণত হামি টিকা দেওয়া হয় না। সে কারণে মায়ের মাধ্যমে প্যাসিভ ইমিউনিটি বলে, সেই প্যাসিভ ইমিউনিটির মাধ্যমে বাচ্চা সুরক্ষিত থাকে হামের থেকে। সেজন্য অবশ্যই বুকে দুধ খাওয়াতে হবে। সে বুকে দুধের মাধ্যমে বাচ্চা তার মায়ের অ্যান্টিবডিতে তার শরীরে প্রবেশ করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।